একটি ডিম আর 1 কাপ ময়দা দিয়ে কিভাবে খুব সহজেই কেক তৈরি করবেন সেই রেসিপি আজকে শেয়ার করব। তাও আবার কেকটাকে তেলে ভেজে কিভাবে চায়ের সাথে ঝটপট বানিয়ে খাবেন সেই রেসিপি শেয়ার করব। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই আল্লাহর রহমতে সুস্থ আছেন, ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। এই একটি ডিম দিয়ে নাস্তাটি কিন্তু খেতে খুবই সুস্বাদু হয়। খুবই মজার একটি পিঠাও বলতে পারেন অথবা কেকও বলতে পারেন। এটা ভাজা কেক বলতে পারেন। তো ভাজা কেক বানানোর জন্য এখানে আমি প্রথমে নিয়ে নিচ্ছি একটি ডিম। তারপর দিয়ে দিব আমি এখানে 1/2 কাপ পরিমাণ চিনি। ডিম আর চিনিটাকে আমি ভালো করে ফেটিয়ে নিব। তারপর দিয়ে দিব স্বাদ মতো লবণ। দিয়ে সবগুলো মিশ্রণকে একসাথে ভালো করে ফেটিয়ে নিতে হবে যাতে ডিমটা একেবারে সাদা সাদা হয়ে যায়। এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম ফ্লেভারের জন্য কমলার খোসাটাকে আমি গ্রেট করে দিয়েছি। আপনাদের হাতের কাছে ভ্যানিলা এসেন্স থাকলে দিতে পারেন। আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো ফ্লেভার এখানে ব্যবহার করতে পারবেন, এতে করে ডিমের কোনো গন্ধ থাকবে না। তো ভালো করে আমি ফেটিয়ে নিচ্ছি। কিছুক্ষণ সময় নিয়ে ভালোভাবে ফেটিয়ে নিতে হবে ডিমের কালারটা চেঞ্জ হয়ে আসার আগ পর্যন্ত। ডিম দিয়ে কিন্তু খুবই সহজেই ঝটপট এই নাস্তাটি আপনারা সকাল কিংবা বিকেলে বানিয়ে খেতে পারবেন। খুবই সুস্বাদু হয়। বাচ্চাদের টিফিনেও কিন্তু এই নাস্তাটা খুবই সহজেই বানিয়ে দিতে পারবেন। খুবই অল্প সময়ে কিন্তু এই নাস্তাটি তৈরি করা যায়। ভিডিওর এই পর্যন্ত এসে যারা একটি লাইক দিতে ভুলে গিয়েছেন, অনুরোধ করব একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করবেন। তো দেখুন ভালো করে আমি ফেটিয়ে নিয়েছি ডিমটাকে। ডিম আর চিনিটাকে ভালো করে কিন্তু চিনিটা যাতে গলে যায় ঠিক সেভাবেই ফেটিয়ে নিতে হবে। তো এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম ময়দা 1 কাপ পরিমাণ। আপনারা চাইলে এখানে সাদা আটাও ইউজ করতে পারেন। ময়দা কিংবা সাদা আটা দিয়ে কিন্তু এই রেসিপিটা তৈরি করে নেওয়া যায়। তারপর আমি দিয়ে দিলাম 1 চিমটি পরিমাণ বেকিং পাউডার। বেকিং পাউডারটা অল্প করেই দিতে হবে, তা না হলে কিন্তু কেকটা ভাজার সময় ফেটে যেতে পারে। তো এখন আমি হ্যান্ড উইচের সাহায্যে মিশিয়ে নিচ্ছি। তো কিছুটা এভাবে স্টিকি হয়েছে। তারপর এখন আমি এর মধ্যে দিয়ে দিব 1 চামচ পরিমাণ রান্নার রেগুলার সয়াবিন তেল। তেলটা দিয়ে ভালো করে মিশিয়ে নিব। তো এখন আমি কেকটা ভাজার জন্য চলে আসলাম। এখানে আমি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি আর তেলটাও গরম হয়ে গিয়েছে। এখন আমি গোল গোল শেপ করে কেকগুলোকে দিয়ে দিব। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো শেপে এই কেকগুলো তৈরি করতে পারবেন। তো আমি গোল আকার করেই দিয়ে দিচ্ছি, আপনারা দেখে বুঝে নেবেন প্লিজ। তো দেখুন সবগুলো কেক আমি দিয়ে দিয়েছি আর এখন চুলার আঁচটা মিডিয়ামে রেখে কেকগুলো ভেজে নিব। দেখুন কতটা ফুলে ডবল হয়ে গিয়েছে। এখন আমি এক পাশ থেকে আরেক পাশ উল্টিয়ে দিচ্ছি আর চুলার আঁচটা মিডিয়ামে রেখে কেকটা ভাজলে কি হয়, ভিতরটা পারফেক্টভাবে হয়ে যায়। আর যদি চুলার আঁচটা বাড়িয়ে কেকটা ভাজতে যান তাহলে পুড়ে যাবে। তো চেষ্টা করবেন চুলার আঁচটা কমিয়ে রেখে তারপর কেকগুলো ভেজে নিতে। তো দেখুন কেকগুলো আমার ভাজা হয়ে গিয়েছে আর খুবই সুন্দর একটা কালারও চলে এসেছে। এখন আমি কেকটাকে নামিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখুন মাশাআল্লাহ কতটা সুন্দর হয়েছে আর ভিতরটাও কতটা সফট আর উপরটা ক্রিস্পি হয়েছে। এই ছিল আমার আজকে কেকের রেসিপি, ভাজা কেকের রেসিপি। আপনাদের কাছে কেমন লেগেছে প্লিজ কমেন্ট করে। আর রেসিপিটা যদি ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অলে প্রেস করে রাখবেন। এতে করে আমি নতুন কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফিজ।